নীরব নিস্তব্ধ রজনী, চারিদিকে বিরাজ করছে এক অদ্ভুত রকমের প্রশান্তি। ঠিক এমন একটি পবিত্র রজনীতে শুয়ে আরাম করছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হঠাৎ ঘুমের মধ্যে তিনি একটি আশ্চর্য রকমের স্বপ্ন দেখলেন। এক ঐশ্বরিক কণ্ঠ যেন তাকে ডেকে বলছেন, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন। আর নবীদের প্রতি স্বপ্নাদেশ হলো ওহীর সমতুল্য, তাই তিনি ভোরবেলা 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন, ঘুমের ভিতর আবার ভেসে আসলো সেই অলৌকিক কণ্ঠস্বর। কে যেন তাকে ডেকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। তিনি এবারেও দ্বিধাহীন মনে আরো 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। তবুও তার মন যেন শান্ত হচ্ছে না, তার হৃদয় যেন বলছে তার এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়নি। অতঃপর তৃতীয় দিন তিনি যখন আবার বিছানায় শায়িত, তখন আবার ভেসে আসলো সেই দৈব বাণী। এক ঐশ্বরিক কণ্ঠ যেন তাকে ডেকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করো। পরের দিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর চিন্তার ভিতরে মগ্ন হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, আমি পরপর 2 দিন 200 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, তবুও কেন মনে হচ্ছে এই কুরবানি যেন কবুল হয়নি। তবে কি আল্লাহ তাআলা আমার নিকট থেকে অন্য কিছু চাইছেন? তিনি আরো ভাবলেন, বারবার যে স্বপ্ন আসছে সেখানে তো স্পষ্ট বলা হয়েছে যে, হে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুটি আমার রাহে কুরবানি করো। এবার তিনি বুঝতে পারলেন এই দুনিয়া তার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো তার ছেলে ইসমাঈল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট থেকে তার সবচেয়ে প্রিয় জিনিসটি ত্যাগ চাইছেন। এই কথা ভেবে তার বুক কেঁপে উঠল। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 86 বছর, তখনই তার গৃহে জন্ম নিয়েছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বার্ধক্যের এই সন্নিক্ষণে পাওয়া এই সন্তান ছিল তার প্রাণের চাইতে অধিক প্রিয়, তার জীবনের আশা এবং ভরসা, এবং তার বংশধারা রক্ষার একমাত্র আশ্রয়। কিন্তু যখন আল্লাহ তাআলা এই প্রিয় সন্তানকেই কুরবানি করার নির্দেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়ে একটু দ্বিধার জন্ম নিল না। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমাকে আমার প্রিয় পুত্র ইসমাঈলকে কুরবানি করতেই হবে, তবে আমি বিন্দুমাত্র পিছু হটব না। আল্লাহর মহব্বত এবং সন্তুষ্টির পথে দুনিয়ার কোনো কিছুকেই আমি বাধা হতে দেব না। এরপর আল্লাহর প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে তার একমাত্র পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার পবিত্র সংকল্প গ্রহণ করলেন। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। ভোরবেলায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন। সঙ্গে তিনি আস্তিনের মধ্যে একখানা ছুরি ও কিছু রশি নিলেন। অনেক পথ অতিক্রম করার পর মক্কায় পৌঁছে তিনি বিবি হাজেরার গৃহে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নেওয়ার পরে তিনি তার আদরের সন্তান নিষ্পাপ বালক হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, হে আমার পুত্র, তুমি গোসল করে সুন্দর কাপড় পরে তৈরি হয়ে যাও, আজ আমি তোমাকে নিয়ে এক বিশেষ দাওয়াতে যাব। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট থেকেই পিতার সান্নিধ্য থেকে অনেক দূরে বড় হয়েছেন। তিনি কখনো বুঝে উঠতে পারেননি পিতার কোমল ভালোবাসা এবং পিতার স্নেহের ছায়া। আজ হঠাৎ বাবার ডাকে এমন এক দাওয়াতের আমন্ত্রণ তার হৃদয় আনন্দে যেন ভরে উঠল। তড়িঘড়ি করে তিনি ছুটে গেলেন তার মায়ের কাছে। উচ্ছ্বাস ভরা কণ্ঠে বললেন, আম্মা জান, আপনি জানেন আব্বাজান আমাকে বলেছেন তিনি আমাকে সঙ্গে নিয়ে এক দাওয়াতে যাবেন। আম্মা জান, আপনি দয়া করে আমাকে গোসল করিয়ে দিন আর আমার সবচেয়ে সুন্দর জামাটা আমাকে পরিয়ে দিন। আজ আমি পিতার সঙ্গে দাওয়াতে যাব আম্মা জান। আমার আর তর সইছে না। বিবি হাজেরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। সন্তানের উচ্ছ্বাস দেখে তার মনেও যেন আনন্দের ঢেউ খেলে উঠল, কিন্তু অন্তরে কোথায় যেন এক অজানা শঙ্কা ভর করছিল। তিনি মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলেন, সত্যি কি তোমার বাবা তোমাকে দাওয়াতে নিয়ে যাওয়ার কথা বলেছেন? তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আপনি পিতাকে জিজ্ঞাসা করে দেখুন। অতঃপর বিবি হাজেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাঈলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, হাজেরা, তুমি ঠিকই শুনেছো। তুমি ইসমাঈলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও, আমি তাকে একটি স্থানে দাওয়াতে নিয়ে যাব। প্রিয় বন্ধুরা, আপনাদের অনেকেরই মনে হতে পারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী হয়েও বিবি হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মিথ্যা কথা বলেছেন। কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সঙ্গে মিথ্যা কথা বলেননি। গভীরভাবে যদি চিন্তা করা হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটি সঠিক এবং বাস্তবসম্মত ছিল। কেননা তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতে যাচ্ছিলেন। এরপর বিবি হাজেরা পুত্র ইসমাঈলকে উত্তম রূপে গোসল করিয়ে এবং সুগন্ধি লাগিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন। অতঃপর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে
স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বিবি হাজেরা বললেন, হে আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে আজ পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এই সময়ের মধ্যে এক মুহূর্তের জন্য তাকে আমার দৃষ্টির আড়াল হতে দেইনি। হে আমার প্রিয় স্বামী, আপনি সবসময় তাকে দেখে রাখবেন, কখনোই তাকে আপনার চোখের আড়াল হতে দেবেন না। যতক্ষণ না আপনি ইসমাইলকে নিয়ে আমার কাছে ফিরে আসছেন, ততক্ষণ আমি উদ্বিগ্ন থাকব, আমি প্রতীক্ষায় থাকবো আপনাদের পথের দিকে চেয়ে, আপনাদের আগমনের আশায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরা এই কথাগুলো শুনলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। তার হৃদয়ে এক অস্থির তুফান বয়ে যাচ্ছিল, তার মুখে কোনো কথা ফুটে উঠছিল না, চোখের কোণায় জমে থাকা অশ্রু যেন বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু তিনি তার সেই অশ্রুগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের দরিয়ায় চেপে রেখেছিলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছোট্ট পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে মিনার পাহাড়ের দিকে রওনা হলেন। আর অভিশপ্ত ইবলিস যখন দেখতে পেল মানব জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনের জন্য তার একমাত্র পুত্রকে কুরবানি করার সিদ্ধান্ত নিয়েছেন, তখন এটা তার সহ্য হলো না। তখন সে বলতে লাগলো, হায় আফসোস, আমি ইবলিস, আমি মানুষদের শত্রু, আল্লাহর অবাধ্যতার কারণে জান্নাত থেকে আমি বিতাড়িত হয়েছি এবং আজীবনের জন্য জাহান্নামী হয়ে গেছি। অথচ এই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবে, এটা আমি কিভাবে সহ্য করব? এটা কখনোই হতে দেওয়া যাবে না। ইব্রাহিমকে যেভাবে হোক তার সিদ্ধান্ত থেকে ফেরাতে হবে। তখন ইবলিস একটি ষড়যন্ত্রের ফন্দি আঁটলো। সে একজন ভালো মানুষের ছদ্মবেশে বিবি হাজেরার নিকট উপস্থিত হলো। অতঃপর শয়তান বলতে লাগলো, হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার ছোট্ট সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছেন? বিবি হাজেরা বললেন, কেন? তিনি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিস তখন মনে মনে বলল, আমি এতদিন যা শুনে এসেছি তাই সত্য, নারী জাতি অত্যন্ত ভোলাভালা এবং আবেগপ্রবণ, তাদেরকে যে কোনো মিথ্যা বা ধোঁকাবাজি দিয়ে সহজেই প্ররোচিত করা যায়। এবার দেখি হাজেরাকে কিভাবে ভুল পথে টেনে নেওয়া যায়। তখন শয়তান বলল, হে হাজেরা, তোমার স্বামী তোমাকে ধোঁকা দিচ্ছেন। বিবি হাজেরা শয়তানের মুখে এই কথা শুনে বললেন, তুমি এ কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর একজন নবী, তিনি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো তুমি কে এবং কি উদ্দেশ্যে তুমি আমার স্বামীর বিরুদ্ধে প্ররোচিত করছো? ইবলিস বলল, হাজেরা, তুমি এখন তো অত্যন্ত তেজের সাথে কথা বলছো, কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তানকে জবাহ করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে। বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন, আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ, একটু খুলে বলো তো। তখন শয়তান বলল, আমি সেই কথা বলার জন্যই তো তোমার কাছে এসেছি। বিবি হাজেরা বললেন, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয়? একজন পিতা তার সন্তানকে কেন জবাহ করবেন? তখন শয়তান বলল, হাজেরা, ইব্রাহিম খামুখা ইসমাইলকে জবাহ করার জন্য নিয়ে যায়নি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তারা রাস্তায় কুরবানি করেন। আর সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে মিনার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন। এখনো সময় আছে, তুমি তড়িঘড়ি গিয়ে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, অন্যথায় দেখবে তোমার স্বামী ইব্রাহিম ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবাহ করে দিয়েছে। বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তারা রাস্তায় জবাহ করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কিছুই হতে পারে না। শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 1000 সন্তান দিতেন, আর সেই 1000 সন্তান যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন, আমি খুশি মনে সবাইকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। আর বিবি হাজেরা তখন বললেন, তুমি কি, আমি বুঝতে পেরেছি তুমি হলো ইবলিস, শয়তান বা মারদুদ, তুমি আমাকে ধোঁকা বা প্ররোচিত করতে এসেছো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার থেকে আশ্রয় প্রার্থনা করছি, তুমি এখনই আমার সামনে থেকে দূর হয়ে যাও। বিবি হাজেরার এমন তেজস্বী বক্তব্য শুনে অভিশপ্ত ইবলিস তার কাছে টিকতে না পেরে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে সেখান থেকে পালালো। ইবলিস যখন দেখলো বিবি হাজেরাকে কোনো রকম ধোঁকা দিয়ে কাজ হচ্ছে না, তখন সে চিন্তা করতে লাগলো, এবার যাই, বালক ইসমাইলকে গিয়ে এবার একটু ধরি। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পিছনে চলছিলেন। ইবলিস তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাতের ইশারা করে ডেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরো দূরত্বে নিয়ে গেল। এরপর শয়তান ইসমাইলকে বলল, ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেন? পিতা আমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। ইবলিস বলল, ওহে বালক, তুমি তো অত্যন্ত কচি এবং ছোট, তোমার মন অত্যন্ত সাদাসিধে এবং ভোলাভালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াতে নিয়ে যাওয়ার কথা বলে তোমাকে ধোঁকা দিয়েছে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি এ কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোঁকা দেবেন? আমি তার একমাত্র সন্তান, এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন,
ধোঁকা দেওয়ার উদ্দেশ্য তো কি করে হতে পারে? ইবলিস তখন বলল, হে ইসমাঈল, তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ানোর কথা বলে ধোঁকা দিয়ে তোমাকে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছে। মিনার ওই পাহাড়ে গিয়ে তোমাকে জবাহ করবে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, এটা কোনো যুক্তি হতে পারে? কোন পিতা কি তার সন্তানকে এভাবে জবাহ করতে পারে? ইবলিস তখন বলল, হ্যাঁ ইসমাঈল, তোমার পিতা বিনা কারণে তোমাকে জবাহ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কুরবানি করেন। আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ের দিকে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দুনিয়ায় অগণিত মানুষের মধ্য থেকে আমাকে তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করে থাকেন, তবে এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কিছুই হতে পারে না। আমি বুঝে গেছি তুমি সেই অভিশপ্ত ইবলিস। হে ইবলিস, তুমি জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই প্রতিটি জীবনকে যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন, তবে আমি প্রতিবারই সেই কুরবানির জন্য প্রস্তুত থাকতাম। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম শয়তানকে বললেন, তুমি এখনই আমার দৃষ্টির সামনে থেকে দূর হয়ে যাও, আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এরপর হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইবলিস শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে লাগলেন। সেই ঘটনাকে স্মরণ করে আজও হজযাত্রীরা হজের সময় শয়তানকে পাথর নিক্ষেপ করেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মিনা প্রান্তরে পৌঁছলেন। বিভিন্ন তাফসীর গ্রন্থের ভিতরে বলা হয়েছে, ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে পরামর্শ করতে চাইলেন। পবিত্র কোরআনে সূরা সাফফাতে বলা হয়েছে, অতঃপর সে বলল, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাহ করছি। এখন তুমি বলো তোমার অভিমত কি, তোমার সঙ্গে আমি কি আচরণ করতে পারি? তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা আপনাকে আদেশ দিয়েছেন আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের এরূপ জবাব শুনে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। অতঃপর হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি তো আমাকে জবাহ করে দিবেন, তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে, আপনি কি দয়া করে আমার সেই অনুরোধ রক্ষা করবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, বাবা, তুমি তোমার আরজিগুলো পেশ করতে পারো, আমি সেগুলিকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আমাকে জবাহ করার পূর্বে আমার হাত পা শক্ত করে বেঁধে নেবেন। আমি দেখেছি জবাহ করার সময় প্রতিটি জীবজন্তু তাদের হাত পা ছোড়াছুড়ি করে, তেমনি ভাবে মৃত্যুর যন্ত্রণা সইতে না পেরে আমিও যদি আমার হাত পা ছোড়াছুড়ি করি এবং তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আপনার বেয়াদবি হবে। আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করে মরতে। অতএব হে আব্বাজান, আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন। আমার দ্বিতীয় অনুরোধ আপনার কাছে হলো, আমাকে জবাহ করার সময় আপনি আপনার চক্ষু দুটি ভালোভাবে কাপড় দিয়ে বেঁধে নেবেন, কেননা জবাহ করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে, তাহলে হয়তো আপনার মনে আমার প্রতি ভালোবাসা জেগে উঠবে, যাতে আপনার জবাহের কাজে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনো রকম বাধার সম্মুখীন হন। তৃতীয়ত, আমার যে আবদার তা হলো, কোরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন, তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলো আমার জনম দুঃখিনী মায়ের নিকটে সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন এবং তাকে বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা সকলে একত্রে জান্নাতের ভিতরে অবস্থান করতে পারবো। এবং তাকে আরো বলবেন, আল্লাহ পাক তার নির্দেশ পালন করার জন্য যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, তার জন্য তিনি যেন শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনো রূপ দুঃখ প্রকাশ না করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের মুখে কথাগুলো শ্রবণ করে অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি তার আস্তিনের নিচে পূর্বে থেকে একটি রশি এবং একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন। অতঃপর তিনি সেই রশি বের করে হযরত ইসমাঈল আলাইহিস সালামের হাত ও পা ভালোমতো বেঁধে নিলেন। এরপর তিনি তার চোখে একটি কাপড় বেঁধে নিলেন। অতঃপর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করার জন্য মাটিতে শুইয়ে দিলেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন। তিনি জবাহ করবেন তার একমাত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে এবং তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে। তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে এবং মহব্বতে মাতোয়ারা হয়ে পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দেবেন। এই দৃশ্য দেখে আসমান এবং জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছে। তারা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি,
তুই খবরদার ইসমাইল আলাইহিস সালামের গলার একটি পশমও কাটবি না। তুই যদি ইসমাইলের গলার একটি পশম কাটিস তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দেব। অতঃপর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন, কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে। সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় একটি পশমও কাটলো না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু কোন রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে বললেন, আব্বাজান, আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না। আব্বাজান, আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন, আর আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকেই কিন্তু জবাবদিহি করতে হবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে পুনরায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন, কিন্তু তারপরেও ছুরি হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি পশমও কাটলো না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালালেন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারেই বিরক্ত হয়ে গেলেন। অতঃপর তিনি সজোরে ছুরিকে একদিকে নিক্ষেপ করলেন, আর সেই ছুরি গিয়ে পড়ল একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়েছে। অতঃপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন। এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন, হে জিবরাইল, তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও, আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশতে একটি দুম্বাকে রেখে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন। প্রিয় দর্শক, এখানে একটি কথা বলে রাখা ভালো, এই দুম্বাটি ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নেক সন্তান হাবিলের কোরবানিকৃত দুম্বা, যেটি আল্লাহ রাব্বুল আলামিন এতদিন বেহেশতে সংরক্ষণ করে রেখেছিলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে সেই বেহেশতি দুম্বাটি রেখে দিলেন। আর এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিলেন, সাথে সাথে বেহেশতি সেই দুম্বাটি কুরবানি হয়ে গেল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কুরবানি করে দিয়েছেন। কুরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি তার চোখ খুলে দেখলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়িয়ে আছে এবং কুরবানি হয়ে গেছে একটি বেহেশতি দুম্বা। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন তবে আমার কুরবানি কবুল করেননি কেন? আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে স্বীয় পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন, এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে স্বীয় প্রাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পিতা এবং পুত্র দুজনের উপরই অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। তিনি আপনাদের দুজনকেই পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন, আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করে পবিত্র কোরআনে সূরা সাফফাতে উল্লেখ করেছেন। অতঃপর তারা যখন দুজনে আল্লাহর অনুগত প্রকাশ করলো এবং ইব্রাহিম তার পুত্রকে জবাহ করার জন্য কাঁধ করে শাহিত করলো, তখনই আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যি পালন করলে, আর এভাবে আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয় এটি ছিল একটি স্পষ্ট পরীক্ষা, এবং আমি তার পরিবর্তে এক হৃষ্টপুষ্ট জন্তু জবাহ করেছিলাম, এবং আমি তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি। প্রিয় দর্শক, এটাই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি দেওয়ার কাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ত্যাগ, তিতিক্ষা ও আল্লাহ প্রেম থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। সকলে কমেন্ট বক্সে লিখুন আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ভিডিও পর্ব। আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।